বন্ধুরা, আইপিএল 2026-এর আগে কলকাতা নাইট রাইডার্সে আসতে চলেছে বড়সড় কিছু পরিবর্তন। বিশ্বাস হচ্ছে না তো? শুনে রাখো, দলের 5 জন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। কে সেই খেলোয়াড়, কেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, আর তাদের জায়গায় নতুন তারকা কারা আসতে পারে, সব জানাবো বন্ধুরা আজকের ভিডিওতে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিও শেষে তোমাদের জন্য থাকছে একটা বড়সড় প্রশ্ন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্যাপস, যেখানে আপনারা পেয়ে যান ক্রিকেট রিলেটেড সমস্ত বড় আপডেট সবার প্রথমে। আর আইপিএল এর সমস্ত ব্রেকিং নিউজ তো আমরা সবসময় দিয়েই থাকি। তাই যদি আপনি একজন সত্যিকারের ক্রিকেট প্রেমী হন, তাহলে এখনই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে ভুলবেন না বন্ধুরা। আগামী ডিসেম্বরে 2026 আইপিএল এর নিলাম বসতে চলেছে, আর তার আগে বিসিসিআই চেয়েছে সব দল থেকে রিটেন এবং রিলিজ লিস্টের প্লেয়ারদের তালিকা। আর সেখান থেকে শুরু হয়েছে বড়সড় কিছু সিদ্ধান্তের পালা। আর 3বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার নাকি নিতে চলেছে কিছু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। চলো একে একে দেখে নেওয়া যাক কেকেআর কোন 5 জন তারকাকে ছেড়ে দিতে পারে। প্রথমেই যে নামটা উঠে আসে সেটা হলো স্পেন্সার জনসন। অস্ট্রেলিয়ার এই প্লেয়ার 2.80 কোটি টাকায় কিনেছিল কেকেআর দল, কিন্তু পুরো মরশুমে মাত্র 4টে ম্যাচ খেলে একটা উইকেট সংগ্রহ করতে পেরেছিল। মানে পারফরমেন্স একেবারে হতাশাজনক ছিল তার। তাই তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, যতটা জানা যাচ্ছে। 2 নম্বর প্লেয়ারের যে নামটি উঠে আসে সেটা হলো বন্ধুরা মোয়েন আলী। ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার হলেও কেকেআরে তার ম্যাজিক কাজ করেনি। 6 ম্যাচে রান করেছেন মাত্র 5 আর 6টি উইকেট নিয়েছেন। এই রেকর্ড দেখে তোমরাই বলো তো টিম ম্যানেজমেন্ট কি তাকে রাখা ঠিক হবে, নাকি তাকে ছেড়ে দেওয়াটাই ঠিক হবে? তোমার কি মনে হচ্ছে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাও। 3 নম্বর প্লেয়ার হলো অ্যান্ড্রুক নর্টেজে। তিনি দক্ষিণ আফ্রিকার স্পিড স্টার হলেও বারবার চোটের কারণে পুরো মরশুম মিস করেছেন তিনি। কেকেআর তাকে কিনেছিল 6.5 কোটি টাকায়, কিন্তু তিনি মাত্র 2টি ম্যাচ খেলেছেন। ফলাফল একেবারেই ব্যর্থ তিনি। আর তাই এবার হয়তো তাকেও বাদ দিতে পারে এবং তার জায়গায় নতুন কোনো ফিট ফাস্ট বোলারকে আনার চিন্তা ভাবনা করছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। 4 নম্বর প্লেয়ার হলো ভেঙ্কটেশ আয়ার। এখানেই আসে বন্ধুরা বড়সড় চমক। কেকেআর তাকে কিনেছিল 23.75 কোটি টাকায়। হ্যাঁ, শুনলে তোমরা ঠিকই ভাবছো, এই প্লেয়ারকেও রিলিজ করতে চলেছে ভেঙ্কি মাইসরের কেকেআর দল। একসময় ব্যাটিং এ আগুন ছড়ানো এই ব্যাটসম্যান এখন সম্পূর্ণ ফরবিন। তাই তাকে ছেড়ে দেওয়ার জন্য কোনো সিদ্ধান্তই পরিবর্তন করতে চাইছে না কেকেআর দল। 5 নম্বর প্লেয়ার হলো কুইন্টেন ডিকক। দক্ষিণ আফ্রিকার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান, যিনি আইপিএল এ একাধিক শিরোপা জিতেছেন, কিন্তু কেকেআর এর জার্সিতে তিনি পুরোপুরিভাবে ফ্লপ। 8 ম্যাচে করেছেন মাত্র 152 মতো রান। তাই ডিকককেও ছেড়ে দিতে পারে দল, যাতে নতুন বিদেশি ওপেনার হিসেবে নতুন কোনো প্লেয়ারকে তারা নিতে পারে। আর বন্ধুরা, এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন, তুমি এখানে যদি কেকেআর এর টিম ম্যানেজমেন্ট হতে, তাহলে এই 5 জন প্লেয়ারের মধ্যে কাকে রাখতে আর কাকে ছেড়ে দিতে? তোমার পছন্দের কেকেআর স্কোয়াড অবশ্যই কমেন্টে লিখে জানাও, দেখি কে করে সবচেয়ে বুদ্ধিদীপ্ত কম্বিনেশন। আর হ্যাঁ বন্ধুরা, যদি এরকম ব্রেকিং নিউজ সবার আগে আপনারা পেতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আপনারা প্রতিদিন পেয়ে যান আইপিএল রিলেটেড সব এক্সক্লুসিভ ট্রেড আপডেট এবং রিটেলসের লিস্ট। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো কেকেআর রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন।